Good morning, students. Welcome back to Career. I am Pulokesh and you are watching Career. আজকের টপিক হচ্ছে আমাদের ইংলিশ পেডাগজি। ওকে, ইংলিশ পেডাগজির কথা যদি আমরা বলি, কোন কোন পরীক্ষাতে ইংলিশ পেডাগজি থাকে না, ইংলিশ পেডাগজি মেনলি থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট, সিটেট, ঝাড়খণ্ড টেট, বিশেষ করে টেট পরীক্ষাগুলোতে আমাদের ইংলিশ পেডাগজি থাকে। ইংলিশ সাবজেক্ট থাকে, তার সাথে 15 নাম্বার পেডাগজি থাকে। ওকে, ইংলিশে আমরা জানি টোটাল নাম্বার থাকে 30। দেখো, ইংলিশ পেডাগজি ওয়েস্ট বেঙ্গল টেট, সিটেট আর ঝাড়খণ্ড টেট, তোমরা জানো রিসেন্টলি ফর্ম আমাদের নোটিফিকেশান বার হয়েছে। দীর্ঘ 7-8 বছর পর ঝাড়খণ্ড টেট আবার একবার পরীক্ষা হবে। ওকে, তাহলে দেখো আমরা যে পেডাগজির ক্লাসটা করব সেটা আমাদের ইউজফুল হবে এই 3টে এক্সামের জন্য, বা যে কোনো টেট যেখানেই আমাদের পেডাগজি আসে। ওকে, দেখো আমাদের নাম্বার ডিভিশনটা কীরকম থাকে। 15 নাম্বার থাকে আমাদের কন্টেন্ট থেকে। কন্টেন্ট বলতে আমরা দেখব কন্টেন্টের মধ্যে কী আছে, আর 15 নাম্বার থাকে পেডাগজির মধ্যে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিতে পারো। টোটাল নাম্বার থাকে 30, নাম্বার অফ কোশ্চেন্স থাকে 30। ওকে, দেখো আমাদের যে ফুল সিলেবাস সেটাকে দুটো সেকশনে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে কম্প্রিহেনশন আর একটা হচ্ছে কি পেডাগজি। কম্প্রিহেনশনে আমাদের 15 নাম্বার থাকে, পেডাগজিতেও 15 নাম্বার থাকে। ওকে, কম্প্রিহেনশনে কী হয়, দুটো আমাদের আনসিন প্রোজ প্যাসেজ থাকে। আগে কি হতো, একটা প্রোজ থাকতো, একটা পোয়েম থাকতো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের যদি আমরা সিলেবাস দেখি তাহলে পরিষ্কারভাবে সেখানে লেখা আছে যে একটা প্রোজ প্যাসেজ থাকবে আর একটা দুটোই প্রোজ প্যাসেজ থাকবে এখানে। ওকে, এখানে পোয়েম বলে কিছু থাকবে না, সেইখান থেকে কোশ্চেন থাকবে। আর এই 15 নাম্বারের মধ্যেই আমরা দেখতে পাই যে গ্রামার থাকে, ভোকাবস থাকে, এভরিথিং এটার মধ্যেই আমাদের থেকে যায়। ঠিক আছে, আর 15 নাম্বার যেটা সেটা হচ্ছে পিওর পেডাগজি, কিন্তু সেটা অনেক সময় আমাদের বোর্ড নাও মানতে পারে, অনেক সময় পেডাগজি কম দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু যেটা জেনারেল আমাদের যে সিলেবাস সেটাতে আমরা দেখি যে 15 নাম্বারের হচ্ছে পেডাগজি আর 15 নাম্বারের হচ্ছে কম্প্রিহেনশন। ওকে, তো দেখো পেডাগজির ফুল সিলেবাসটা যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে, লার্নিং অ্যান্ড একুইজিশন আছে, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আছে। তোমরা পোজ করে একবার দেখে নিতে পারো। ওকে, বা স্ক্রিনশট করে রাখতে পারো। দেখো প্রায় 9টা চ্যাপ্টার আছে আমাদের। ঠিক আছে, তোমরা কি করবে, একবার পোজ করে চ্যাপ্টারগুলো দেখে নিবে যে এই চ্যাপ্টারগুলো আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ওকে, ওই 15 নাম্বারের যেটা আমাদের সেকশন 2 ছিল তার জন্য। তাহলে দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো দেখো ল্যাঙ্গুয়েজ স্কিলস। ওকে, ল্যাঙ্গুয়েজ স্কিলস আর জেনারেলি টোট অ্যান্ড এসেজ ইন 4 স্কিলস। ওকে, ল্যাঙ্গুয়েজ স্কিলটা সাধারণত আমরা দেখেছি যে 4টা স্কিলে পড়ানো হয় বা শিক্ষা দেওয়া হয় বা আমরা শিখি। ল্যাঙ্গুয়েজ একুইজিশন যে আমরা করি, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি তার 4টা স্কিল আছে। কি কি? প্রথম কথা হচ্ছে লিসনিং স্কিল, শুনতে হবে। স্পিকিং স্কিল, বলতে হবে। তারপর কি কি আছে আমাদের, রিডিং আছে, রাইটিং আছে। ঠিক আছে, শুধু আমরা যদি বলতে পারি, লিখতে পারি তাহলেই আমরা মানে যে ল্যাঙ্গুয়েজ জানি তা হবে না, আমাদের 4টা স্কিলই জানতে হবে। ওকে, তাহলে দেখো দ্য প্রপার অর্ডার অর প্রসিডিওর ইনভলভ ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি একটা প্রপার প্রসিডিওর, যে কিভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখব তার একটা প্রপার প্রসিডিওর কি হচ্ছে না, প্রথমে আমরা শুনবো। তোমরা দেখেছো নিজের মাতৃভাষা আমরা কীরকমভাবে শিখেছি, আমাদের কি কিছু মনে হয়েছে যে আমরা কোনো ভাষা শিখছি? মনে হয়নি, কারণ কি এফোর্টলেসলি আমরা সেটা কি করেছি, শিখতে পেরেছি। আমরা বুঝতেই পারিনি আর আমরা বাংলা ভাষা শিখে গেছি। কেন? কারণ প্রপার যে অর্ডারটা আছে এই অর্ডারে আমরা কিন্তু এই অর্ডারটা পালন করেছিলাম। কারণ জন্মর পরেই আমরা কিন্তু কী করছিলাম, শুনছিলাম। ওকে, আমাদের বাড়ির লোকেরা, আশেপাশের লোকেরা যে কথাগুলো বলতো সেগুলো আমরা প্রথম শুনছিলাম, প্রথম থেকেই তো আমরা বলতে পারিনি। ঠিক কি না? কিছুদিন আমরা শুনেছি, তারপরে ধীরে ধীরে আমরা বলতে শিখেছি, তারপর ধীরে ধীরে আমরা পড়তে শিখি। ওই যে ও আ ক খ আমাদের বই নিয়ে আসা হয়। ঠিক আছে, তারপরে আমরা লিখতে শিখি। তো এই যে একটা প্রপার অর্ডার, এটা আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। ঠিক আছে, সেটা হচ্ছে কি LSRW ইজ দ্য প্রসেস অফ এ ল্যাঙ্গুয়েজ একুইজিশন। একটা ল্যাঙ্গুয়েজ একুইজিশনের প্রসেস কি LSRW, প্রথমে লিসনিং, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপরে রাইটিং। ওকে, আর দেখো
ব্যাপারটা হচ্ছে এর মধ্যে দুটোকে আমরা রিসেপটিভ স্কিলস বলি আর দুটোকে আমরা প্রোডাক্টিভ স্কিলস বলি। রিসেপটিভ স্কিলস কোনগুলো না, রিসেপটিভ স্কিলস হচ্ছে যেগুলোতে আমরা ইনফরমেশন রিসিভ করছি বা কোনো কিছু আমাদের মধ্যে আসছে, যেমন লিসনিং, আমরা যখন শুনি, আমরা শুনছি মানে কি, শুনছি মানে আমরা ইনফরমেশন রিসিভ করছি। আর রিডিং, আমরা যখন পড়ি, পড়ার সময়ও আমরা কি করি, ইনফরমেশন রিসিভ করি। সেই জন্য লিসনিং আর রিডিং দুটোকে আমরা কি বলছি, লিসনিং এর রিডিং আর নন এজ রিসেপটিভ স্কিলস। পরীক্ষায় বারবার এসেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং আর লিসনিং স্কিলস, সরি রিসেপটিভ স্কিলস, তখন কী হবে, অপশান থাকে আমাদের, তার মধ্যে তোমাকে লিসনিং অ্যান্ড রিডিংটাকে চুজ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিলস, যেখান থেকে আমরা প্রডিউস করছি, আমরা বলতে পারছি, আমাদের এখান থেকে কিছু আউটপুট হচ্ছে, যেমন স্পিকিং। স্পিকিংটা কি, আমরা প্রডিউস করছি, তাহলে স্পিকিংটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিলস। আরেকটা কি আছে, স্পিকিং আছে আর রাইটিং আছে, আমরা যখন লিখছি তখনও তো কিছু আউটপুট যাচ্ছে আমাদের কাছ থেকে, ঠিক কি না? তাহলে এই রিডিং আর রাইটিং দুটোই হচ্ছে কি, সরি রিডিং না, কি বললাম আমি এখানে, স্পিকিং আর রাইটিং দুটো হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিলস, আর লিসনিং আর রিডিং দুটো হচ্ছে রিসেপটিভ স্কিলস। এই দুটো আমরা মনে রাখবো। নেক্সট হচ্ছে দেখো লিসনিং স্কিলস। লিসনিং স্কিলসটা কী জিনিস, লিসনিং কথাটার অর্থ কী, লিসনিং অ্যাকচুয়ালি লিসনিং মানে হচ্ছে কি মিনিং মেকিং। আমরা শুনি কেন, কারণ কি, আমরা শুনি এই জন্যই যে আমরা মিনিংটা অ্যাকচুয়ালি বোঝার জন্য। এমন তো হয় না যে আমরা শুনছি কিন্তু কিছু বুঝতে পারছি না, তবু আমরা শুনছি, সেরকম হয় না। ব্যাপারটা হচ্ছে লিসনিংয়ের মিনিংই হচ্ছে কি মিনিং মেকিং। আমরা শুনছি মিনিং বোঝার জন্য। ওকে, নেক্সট হচ্ছে কি, যে কোনো ল্যাঙ্গুয়েজের তো একটা কোড থাকে, সেই কোডটা যদি আমরা না জানি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারবো না। অ্যাকচুয়ালি এটাও বলতে পারি যে লিসনিংটাই হচ্ছে ডিকোডিং, মানে একটা ল্যাঙ্গুয়েজটা একটা কোডের আকারে থাকে, সেটাকে আমরা ডিকোড করতে পারছি, বুঝতে পারছি, সেই জন্য আমরা কি বলছি, ডিকোডিং। কি আমরা বুঝি, ইন্টোনেশনস মানে আমাদের যে গলার স্বর আছে, গলার স্বরের উঠানামা যেটা, সেটাকে আমরা ইন্টোনেশন বলি। কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের জোরে বলতে হয়, কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের ধীরে বলতে হয়। তো সেইটা আমরা কখন বুঝতে পারবো, যখন আমরা গুড লিসনার হব। ওকে, তাহলে এই যে ডিকোডিংয়ের মধ্যে ইন্টোনেশনস আছে, ইন্টোনেশনটা আমরা বুঝতে পারি। রিদিম, তোমরা জানো ছন্দ আছে, রিদিম আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে কি লিসনিং স্টিমুলাস হচ্ছে কি, যে আমরা যে শুনছি, কেউ কিছু তো বলছে, তার মধ্যে যে গ্যাপ থাকে, মাঝে যে কিছু কিছু গ্যাপ থাকে, সেগুলোকেই বলা হচ্ছে কি আমাদের লিসনিং স্টিমুলাস। ওকে, দেখো নেক্সট হচ্ছে টাইপস অফ লিসনিং কত রকমের আছে। দেখো, লিসনিং হচ্ছে আমাদের অ্যাক্টিভ লিসনিং। ওকে, অ্যাক্টিভ লিসনিং আছে, তারপর আছে ক্রিটিক্যাল লিসনিং, তারপর আছে ইন্টেনসিভ লিসনিং, ইন্টারেক্টিভ লিসনিং আর গ্লোবাল লিসনিং। আমরা দেখব কোন লিসনিংটা কী জিনিস। দেখো, অ্যাক্টিভ লিসনিং, যেটা আমরা অ্যাক্টিভলি শুনি, ঠিক আছে, অনেক সময় ক্লাসরুমে আমরা অ্যাক্টিভ লিসনিং করি, ঠিক আছে, বা অ্যাক্টিভলি শোনা আর কি, উইথাউট রেসপন্সিং। ওকে, দেখো ক্রিটিক্যাল লিসনিংটা কি, ক্রিটিক্যাল লিসনিংটা হচ্ছে কি, ক্রিটিক্যাল মানে তোমরা জানো যে ক্রিটিক্যাল লিসনিং হচ্ছে আমরা শুনি কিসের জন্য, জাজ করার জন্য, যে শুনে নিয়ে আমরা জাজ করব কোনো একটা জিনিস। ক্রিটিক্যালি শোনা মানে কি, তার সঠিক দিক কোনগুলো, তার খারাপ দিক কোনগুলো, সেগুলোকে জাজ করাটাকেই আমরা কি বলি, ক্রিটিক্যাল লিসনিং। ওকে, অ্যাকচুয়ালি সমালোচনা করা তোমরা জানো, তো আমরা ক্রিটিক্যাল লিসনিং সেই জন্যই করি, জাজ করার জন্য। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে ইন্টেনসিভ লিসনিং। দেখো ইন্টেনসিভ লিসনিংটা কখন করি, ইন্টেনসিভ লিসনিং হচ্ছে ডিটেল আমরা যখন শুনি। ওকে, ডিটেল শুনি এবং কেয়ারফুলি শুনি। যেমন ক্লাসগুলো তোমাদের কি করতে হয়, ডিটেল শুনতে হয় এবং কেয়ারফুলি শুনতে হয়, তো সেটাকে আমরা কি বলবো, ইন্টারেক্টিভ লিসনিং। ওকে, সরি ইন্টেনসিভ লিসনিং। যেমন কোনো তুমি কাউকে কিছু জিজ্ঞেস করছো, কোনো রাস্তা জিজ্ঞেস করছো, তখন সেটা তোমাকে কী করতে হবে, ইন্টেনসিভলি তোমাকে শুনতে হবে, সঠিকভাবে কেয়ারফুলি শুনতে হবে, নইলে অন্য জায়গাতে পৌঁছে যাবে, ঠিক কি না? তাহলে দেখো ইন্টেনসিভ লিসনিং হচ্ছে কি, কেয়ারফুলি আমরা শুনি এবং ডিটেল শুনি। নেক্সট হচ্ছে কি ইন্টারেক্টিভ লিসনিং। ইন্টারেক্টিভ লিসনিংটা কি, ইন্টারেক্টিভ লিসনিংটা হচ্ছে শোনার সাথে সাথে কি রেসপন্স করা। ওকে, যেটা হচ্ছে সবথেকে বেস্ট। আমাদের ক্লাসরুমে অবশ্যই ইন্টারেক্টিভ লিসনিং হওয়ার দরকার, কারণ আমরা যে বলছি সেটা শুনে তারা যে বুঝতে পারছে কি না, তারাও কি করবে, রেসপন্স করবে। তার মানে কি শোনার সাথে সাথে রেসপন্স করা, সেটাকে আমরা কি বলি, ইন্টারেক্টিভ লিসনিং, মানে ইন্টারাকশন চলবে। ওকে, তারপর হচ্ছে কি গ্লোবাল লিসনিং মানে শুধু শোনানো, শুধু তার গলার আওয়াজটা শোনা নয়, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, বডি ল্যাঙ্গুয়েজটাকেও রিড করা। ওকে,
সেটাকে বডি ল্যাঙ্গুয়েজটাকেও আন্ডারস্ট্যান্ড করা, সেটাই হচ্ছে গ্লোবাল লিসনিং। অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে ব্যক্তিটা মিথ্যা বলছে নাকি সত্যি কথা বলছে, সেটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেও অনেক সময় বুঝতে পারি। তো গ্লোবাল লিসনিংটা কি? গ্লোবাল লিসনিংটা আমরা করি বডি ল্যাঙ্গুয়েজ এবং ওভারঅল আমরা লিসেন করি, ওভারঅল বুঝি বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের কথা, এভরিথিং, সেটাকে আমরা কি বলি? গ্লোবাল লিসনিং। ওকে, নেক্সট হচ্ছে হাউ টু ডেভেলপ লিসনিং স্কিলস। কীভাবে আমরা লিসনিং স্কিলস ডেভেলপ করতে পারি। ওকে, তো দেখো লিসনিং স্কিল ডেভেলপ করার যে প্রসেস আছে, প্রথমে এজ এ টিচার ইউ হ্যাভ টু স্পিক উইথ ক্লারিটি। শিক্ষক হিসাবে তোমাকে অবশ্যই খুব পরিষ্কারভাবে কথা বলতে হবে, ঠিক কি না? তোমাদের যে স্টুডেন্টস বা আমাদের যারা স্টুডেন্ট থাকবে, তারা যাতে পরিষ্কার শুনতে পায়, তাহলে তো তারা পরিষ্কার বলতে পারবে, তাহলে তো তারা পরিষ্কার শুনতে পাবে, গুড লিসনার হবে। তো ছেলেদেরকে বা স্টুডেন্টদেরকে ঠিকঠাক কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে, ঠিক কি না? ঠিকঠাক পরিষ্কার বলতে হবে। তার মানে প্রথম কথা হচ্ছে কি, আমাদের পরিষ্কার ক্লারিটির সাথে বলতে হবে। ওকে, তাহলে কি হবে? স্টুডেন্টদের লিসনিং স্কিলটা ডেভেলপ হবে। আর হচ্ছে কি লিসনিং কম্প্রিহেনশন। লিসনিং কম্প্রিহেনশন দেখো, আমি একটু আগেই বললাম যে কম্প্রিহেনশন হচ্ছে দু রকমের। কী কী? রিডিং কম্প্রিহেনশন আর লিসনিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনটা কী জিনিস? যেটা হচ্ছে পড়ে নিয়ে আমরা কতটা বুঝলাম তার টেস্ট নেওয়াটাকে আমরা কি বলি? রিডিং কম্প্রিহেনশন। আর লিসনিং কম্প্রিহেনশন কোনটা? লিসনিং কম্প্রিহেনশন হচ্ছে হয়তো 5 মিনিট বা 2-3 মিনিটের একটা স্টোরি বলা হলো, সেই স্টোরিটা যে শুনছে সেই লিসনার কতটা ভালোভাবে বুঝতে পেরেছে, তার জন্য আমরা কি করি? একটা টেস্ট নিই, ঠিক আছে? ওই যে গল্পটা বলা হলো তার থেকে কিছু কোশ্চেন করা হবে, কতগুলো করতে পারছে, ঠিক কি না? সেটাই হচ্ছে লিসনিং কম্প্রিহেনশন। কতটা ভালোভাবে বুঝেছে তার টেস্ট নেওয়া, সেটাই হচ্ছে কি? লিসনিং কম্প্রিহেনশন। তো লিসনিং কম্প্রিহেনশন আমরা রাখতে পারি, ঠিক কি না? তারপর আছে এক্সটার্নাল এক্সপার্ট স্পিকার। অনেক সময় বাইরের থেকে এক্সপার্ট স্পিকারদের নিয়ে আসা হয়, তারা বলে, সেখান থেকেও তো ছেলেরা শুনতে পায় এবং নতুন কিছু শিখে। তো সেটাও করতে পারি আমরা। ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস, তাদেরকে অনেকগুলো অ্যাক্টিভিটি দিতে হবে, অনেক রকমের অ্যাক্টিভিটি দিতে হবে। যেমন অ্যাক্টিভিটির মধ্যে বলতে পারো আমাদের গেম আছে অনেকগুলো, ল্যাঙ্গুয়েজ গেম, ঠিক আছে? অন্তাক্ষরী তোমরা জানো। এরকমভাবে আমরা কি করতে পারি, যখন কিছু বলবে, কেউ তো শুনছে, তো তারা যে শুনছে, একজন বললে বাকিটা তো শুনছে, তো সেইখান থেকে কি হচ্ছে? লিসনিং, আমাদের যে লিসনিং স্কিল আছে সেটা ডেভেলপ হয়। আর অডিও, ভিজুয়াল, ফিল্ম বা রেডিও এটসেট্রাতে আমরা কি করতে পারি? এগুলো দিয়েও তাদের লিসনিং স্কিল ডেভেলপ করতে পারি। দেখো অডিও ভিজুয়াল মানে কি? বলবে এবং দেখাও যাবে, টিভির মতো আর কি। সেটাও আমরা করতে পারি হয়তো সপ্তাহে 1-2 দিন, ঠিক আছে? রেডিও শুনতে পারে ছেলেরা, সেখান থেকেও কি হয়? লিসনিং স্কিলটা ডেভেলপ হয়। নেক্সট দেখো, ইন্টারেক্টিভ লিসনিং মিনস লিসনিং কেয়ারফুলি টু হোয়াট ইজ সেড অ্যান্ড রেসপন্ডিং। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের লিসনিং থেকে হচ্ছে যে ইন্টারেক্টিভ লিসনিং মিনস লিসনিং কী হবে? ABCD 4টা অপশান আছে। তো আমি কি বললাম? ইন্টারেক্টিভ লিসনিং। ইন্টারেক্টিভ লিসনিং বললে কোনটাকে বোঝায়? না, ইন্টারেক্টিভ লিসনিং বলতে আমি কি বললাম? রেসপন্স করা, শুনে নিয়ে রেসপন্স করা। দেখো কেয়ারফুলি কি হচ্ছে? ইন্টারেক্টিভ লিসনিং মিনস লিসনিং কেয়ারফুলি, যত্ন সহকারে শোনা, টু হোয়াট ইজ সেড অ্যান্ড রেসপন্ডিং, কী বলা হয়েছে সেটা ভালোভাবে কেয়ারফুলি শোনা এবং রেসপন্ড করা, দ্যাট ইজ কল্ড ইন্টারেক্টিভ লিসনিং। কিউরিয়াসলি টু হোয়াট ইজ সেড হবে না, কেয়ারফুলি ফর ওয়ার্ড স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন হবে না। আমাদের যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে কি? অপশান এ। কী হচ্ছে? ইন্টোনেশন মানে কেয়ারফুলি শোনা কী বলা হয়েছে এবং রেসপন্ড করা। আমি কি বললাম? ইন্টারেক্টিভ মানেই কি? শুনে নিয়ে রেসপন্ড করা। ওকে, নেক্সট দেখো, if you are listening to the description of how to reach a specific location then you are doing। দেখো কোনো জায়গা তোমার যাওয়ার আছে, ঠিক আছে? কেউ তোমাকে কোনো একটা জায়গার বিবরণ দিচ্ছে, তাহলে কি তোমাকে ইন্টেন্সিভ লিসেন করতে হবে, যত্ন সহকারে শুনতে হবে, ডিটেল শুনতে হবে, নইলে অন্য জায়গাতে আমরা পৌঁছে যাব, ঠিক কি না? তাহলে আমাদের কি দরকার? এর জন্য ফোকাস লিসনিং হবে না, এক্সটেন্সিভ লিসনিং না, ক্যাজুয়াল লিসনিং না, আমরা কি দেখেছি? ইন্টেন্সিভ লিসনিং। এগুলো তো আমরা পাইনি, ইন্টেন্সিভ লিসনিং হবে এর অ্যান্সার। ওকে, তাহলে দুটো কোশ্চেন আমি নিয়েছিলাম লিসনিং স্কিল থেকে। এরপর আরেকটা স্কিল যেটা করব সেটা হচ্ছে কি? রিডিং স্কিলস। ওকে, বা রিডিং স্কিলটা না করে আমরা স্পিকিং স্কিলটা করব। দেখা যাক, এর পরে আমাদের কি আসছে? এস। দেখো স্পিকিং স্কিলস, লিসনিং স্কিল আমরা
একটু বুঝলাম আর কি, ঠিক আছে, ওইটুকু বুঝলেই হচ্ছে, আর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। দেখো স্পিকিং স্কিলস, স্পিকিং স্কিলসটা কী হচ্ছে, হোয়াট ইজ স্পিকিং? স্পিকিং ইজ নাথিং বাট এক্সপ্রেসিং আওয়ার সেলফ। আমাদের নিজেকে এক্সপ্রেস করা ছাড়া স্পিকিংটা কিছুই নয়, ঠিক কি না? দেখো স্পিকিংয়ের মধ্যেও আমাদের কী কী ধ্যান রাখতে হয়, প্রায় লিসনিং আর স্পিকিং অনেকগুলোই আমরা সেম জিনিস দেখতে পাবো। যেমন ইন্টোনেশন, আমরা যখন কথা বলবো তখন অবশ্যই ইন্টোনেশনের ধ্যান রাখতে হবে, কোন কথাটা আমরা জোরে বলবো, কোন কথাটা ধীরে বলবো, সেটা আমাদের ধ্যান রাখতে হবে। তার মানে কি ইন্টোনেশন দরকার আছে, ঠিক আছে। তার মধ্যে জেস্চার থাকে, শুধু বললে হবে না, তার মধ্যে আমাদের জেস্চার থাকে, এই যে হ্যান্ড জেস্চার আছে, ঠিক কি না? তারপর আছে দেখো রিদম, কথা বলার মধ্যে একটা রিদম থাকে অবভিয়াসলি, তোমরা বিশেষ করে সেইগুলো নাটকে দেখতে পাবে, কবিতা পাঠে দেখতে পাবে, ঠিক আছে। আর কি আছে, ক্লারিটি অবশ্যই দরকার, কথা বলবো পরিষ্কার বলতে হবে, পরিষ্কার না বললে বুঝতে পারা যাবে না, তার জন্য এইগুলো তো আমাদের দরকার আছেই। তারপর কি আছে, টোন, ভলিউম, লাউডনেস। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যে কথা বলবো সেটা খুব ধীরে বললেও শুনতে পারা যাবে না, যে লিসনার হবে সে শুনতেই পাবে না, আর খুব জোরে বলে দিলেও তার বিরক্ত লাগবে। সেই জন্য কী করতে হবে, প্রপার একটা টোন, ভলিউম, প্রপার ভলিউম রাখতে হবে, খুব ধীরে বলা যাবে না, খুব জোরে বলা যাবে না, ওকে। তাহলে দেখো এইগুলো আমাদের স্পিকিং স্কিলের মধ্যে ধ্যানে রাখতে হবে। নেক্সট দেখো কীভাবে আমরা প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে পারি। স্পিকিং স্কিলের মেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন, সঠিক যদি আমরা প্রোনাউন্সিয়েশন না করতে পারি তাহলে সঠিক আমরা বলতেও পারবো না। তাহলে দেখো হাউ টু ডেভেলপ প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশনটা কীরকমভাবে আমরা ডেভেলপ করব। প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে হলে আমাদের সেটা হচ্ছে কি না, প্রোনাউন্সিয়েশনটা বেসড অন লিসনিং। অবভিয়াসলি আমরা সঠিক শুনবো তাহলেই তো সঠিক প্রোনাউন্স করতে পারবো, ঠিক কি না? তাহলে দেখো এই যে প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্টটা সেটা বেসড অন লিসনিং, শুনতে হবে তোমাকে কোয়ালিটি, ঠিক কি না? নেক্সট হচ্ছে কি প্র্যাকটিস, শোনার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে, শুধু শুনলেও হবে না, প্র্যাকটিসও করতে হবে, তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা কী হবে, ঠিক হবে। আর তুমি এটা করতে পারো মিনিমাল কন্ট্রাস্টিভ পেয়ার যে আছে, মিনিমাল কন্ট্রাস্টিভ পেয়ার মানে কি না, এইগুলো হচ্ছে কি মিনিমাম একটু জিনিসের আমাদের চেঞ্জ থাকে, ওকে, মিনিমাম একটু চেঞ্জ থাকে। যেমন রয়্যাল লোয়েল, দেখো রো লো, দুটোর মধ্যে মিনিমামটুকু আমাদের কি আছে, চেঞ্জ আছে। এইগুলো আমাদের বাচ্চাদের কি করতে হবে, এইগুলো প্র্যাকটিস করাতে হবে। রয়্যাল লোয়েল এই দুটো মানে এই যে এইগুলো আছে মিনিমাল কন্ট্রাস্টিভ পেয়ার, এরকম পেয়ারগুলো তাদেরকে দিয়ে প্রোনাউন্স করানো হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারবো, তাদের প্রোনাউন্সিয়েশনের যে স্কিলটা বা প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে পারবো, ওকে। যেমন আছে ফ্যান, ভ্যান, শুনতে কীরকম, জাস্ট একটু যে ডিফারেন্স আছে সেগুলোকেই বলা হচ্ছে কি মিনিমাল কন্ট্রাস্টিভ পেয়ার। আমাদের পরীক্ষায় অনেক সময় আছে, তোমরা দেখতে পাবে যে মিনিমাল কন্ট্রাস্টিভ পেয়ার যে আছে তার উদাহরণ কি, সেখানে 4টা অপশান থাকবে, তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে এই টাইপের যে আমাদের ওয়ার্ডগুলো আছে বা এই টাইপের যে পেয়ারগুলো আছে সেইগুলো, ওকে। নেক্সট দেখো হাউ টু ডেভেলপ স্পিকিং স্কিলস, কীভাবে আমরা স্পিকিং স্কিলস ডেভেলপ করতে পারি। দেখো প্রথম কথা হচ্ছে কথা বলবো, তার মধ্যে কনফিডেন্স চাই, লেট দেম টক। ব্যাপারটা হচ্ছে কি বাচ্চাদের দিকে যদি আমরা আসি, ঠিক আছে, তাহলে তাদেরকে প্রথম কথা হচ্ছে তাদের মধ্যে একটা কনফিডেন্স জাগিয়ে তুলতে হবে, তাদের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে যাতে তারা কথা বলতে পারে। কনফিডেন্স যদি তাদের মধ্যে না আসে তাহলে তারা কথা বলতে পারবে না। তাহলে প্রথম কথা হচ্ছে লেট দেম টক, তাদেরকে কথা বলতে দিতে হবে। এমনটা বলা হবে না যে সবাই চুপ করো, সবসময় কি সবাইকে চুপ করানো যাবে না। লেট দেম টক, তাদেরকে কথা বলতে দাও, তাহলেই তো তাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। এক্সপিরিয়েন্স শেয়ারিং, তাদেরকে বলতে হবে অনেককে যে তুমি কি আজকে দেখলে, তোমার এক্সপিরিয়েন্স কী, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করাতে হবে, ঠিক আছে। কারণ এক্সপিরিয়েন্স শেয়ার করলেই তারা কি হবে, তাদের যে কথা বলার যে ইন্টারেস্টটা সেইখানে একটু ডেভেলপ হবে, দিয়ে তাদের স্পিকিং স্কিলও ডেভেলপ হবে। তারপর হচ্ছে কি ইন্টারেক্টিভ ক্লাসরুম, অবশ্যই ক্লাসরুম মাস্ট বি ইন্টারেক্টিভ। ক্লাসরুমগুলো ইন্টারেক্টিভ রাখতে হবে, এমনটা না যে সবাই চুপ করে থাকো আমি শুধু বলবো, এটা করা যাবে না। আমি বলবো, শুনবে, তোমরাও রেসপন্স করবে, এটাই হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসরুম। তাহলে তারা যখন রেসপন্স করবে তাদের স্পিকিং স্কিলটাও ডেভেলপ হবে। নেক্সট হচ্ছে কি ডিসকাশন অ্যান্ড ডিবেট, অবশ্যই তাদের মধ্যে ডিসকাশনের ব্যাপার রাখতে হবে, তাদের মধ্যেই ডিবেট করাতে হবে, ঠিক আছে। এগুলোতে কী হবে, তাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। কন্ট্রোলড অ্যাক্টিভিটিস, কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো কি আমাদের কন্ট্রোলে থাকবে। যেমন হয়তো আমি 4টা বা 5টা ওয়ার্ড দিয়ে দিলাম, বলে দিলাম যে আজকে তোমরা যতগুলো সেন্টেন্স তৈরি করবে সবগুলোতে যাতে এই ওয়ার্ডগুলো থাকেই, ঠিক আছে। হয়তো আমি দিয়ে দিলাম বিদ্যালয়, তুমি 5টা বা 6টা
সেন্টেন্স বলো যেখানে বিদ্যালয় ওয়ার্ডটা থাকবে, এগুলোকে আমরা কি বলি? কন্ট্রোলড অ্যাক্টিভিটিস। আর কি আছে? সাই চিলড্রেন। দেখো সবাই তো একরকম থাকে না, এর মধ্যে কিছু সাই চিলড্রেন থাকে। সাই মানে হচ্ছে কি? যারা লাজুক, যারা কথা বলে না, ঠিক আছে, তাদেরকে টার্গেট করতে হবে। সাই চিলড্রেনদেরকে তাদের যে ইন্টারেস্টেড টপিক, মানে তারা যে টপিকে ইন্টারেস্ট, তারা যে টপিকে ইন্টারেস্টেড সেই টপিক তোমাকে নিয়ে আসতে হবে, সেই টপিক নিয়ে আলোচনা করতে হবে, তাহলেই তাদের কি হবে? ইন্টারেস্ট আসবে এবং তারাও বলবে। ওকে, তাহলে দেখো দুটো কোশ্চেন আছে এইটার থেকেও। দেখো লিসনিং স্কিলস আর স্পিকিং স্কিল দুটো করলাম আমরা। লিসনিং স্কিলের দুটো কোশ্চেন আমরা আলোচনা করলাম, স্পিকিং স্কিলেও দুটো কোশ্চেন আলোচনা করব। এগুলো হয়ে যাওয়ার পর আমাদের যে 4টা লিসনিং স্কিলস আছে, এগুলো হয়ে যাওয়ার পর আমরা প্রচুর কোশ্চেন ডিসকাস করব। ওকে, দেখো ইন অর্ডার টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস দ্য লার্নার শুড নো হাউ টু রাইট দ্য ওয়ার্ডস। কীভাবে ওয়ার্ডটা লিখতে হবে সেইটা জানতে হবে। ব্যাপারটা হচ্ছে ইন অর্ডার টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা জানার জন্য আমাদের কি এটা জানতে হবে যে কীভাবে লিখতে হবে। হাউ টু রাইট দ্য ওয়ার্ডস না। 2 নম্বরে কী আছে? নো দ্য স্পেলিং, মিনিং অ্যান্ড হাউ দে আর প্রোনাউন্সড। দেখো নো দ্য স্পেলিং, মিনিংস অ্যান্ড হাউ দে আর প্রোনাউন্সড, এইটা অনেকটা আমাদের ঠিক মনে হচ্ছে। বাকি অপশানগুলোও দেখবো, যেটা বেস্ট সেইটা আমাদের সিলেক্ট করতে হবে। নো দ্য মিনিংস অনলি না, শুধু মিনিংটা জানলে হবে না। নো দ্য স্পেলিং, শুধু স্পেলিংটা জানলেও হবে না, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নো দ্য স্পেলিং, মিনিংস অ্যান্ড হাউ দে আর প্রোনাউন্সড, সবগুলোই আমাদের জানতে হবে। স্পেলিং জানতে হবে, মিনিং জানতে হবে এবং কীভাবে প্রোনাউন্স করা হয় সেটাও জানতে হবে ওয়ার্ডটার। তাহলেই আমরা কী করতে পারবো? ইংলিশ ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট শিখতে পারবো। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, contrastive minimal pairs are used for teaching learning of, একটু আগে আমরা দেখলাম এটা আমরা কোথায় ইউজ করি? এই যে কন্ট্রাস্টিভ মিনিমাল পেয়ার্স আর ইউজড ফর টিচিং লার্নিং অফ কি? অবভিয়াসলি প্রোনাউন্সিয়েশন। আমরা প্রোনাউন্সিয়েশন শেখার ক্ষেত্রে আমরা কী করি? কন্ট্রাস্টিভ মিনিমাল পেয়ার্স ইউজ করি। তাহলে অপশান সি, এটাতে আমরা কি করতে পারবো? সঠিক প্রোনাউন্সিয়েশন শিখতে পারবো। চলো, থ্যাংক ইউ আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।